মনসুনে বেশিরভাগ লোক বাড়ি থেকে বেরোতেই চায় না, আর আমরা গাড়ির চাবি তুলে সোজা বেরিয়ে পড়লাম একটা মনসুন ডেস্টিনেশনে। বৃষ্টির ফোঁটা উইন্ডশিল্ডে ক্র্যাশ করার যে সিম্ফনি, আর একটা পিসফুল জায়গা থেকে মনসুনকে অনুভব করার অনুভূতি, দুটোর জন্যই তো বেরোতে হবে, নাহলে অ্যাডভেঞ্চার কি করে হবে। চলো তাহলে আমাদের সাথে দেখো ট্রিপল ক্যারির খাতায় এই ট্রিপটা কেমন গল্প লিখে। ফুলদমে চলছে পুকুরটা, এটা পুরো কানেক্টেড, কেমন একটা অক্সবো পুকুর, এটার পেছন দিয়ে পুরো কানেক্টেড। কদিনই তো বৃষ্টি চলছে, তার মধ্যে এনএইচের অবস্থা কিন্তু একেবারে খারাপ। জায়গায় জায়গায় পটহোলস, দু সাইডেই পুরো উইন্ডোজ আছে, আর প্রচুর বড় এরিয়া নিয়ে জায়গাটা, পোটেনশিয়াল তো আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রিপল ক্যারি টু আ নিউ ব্লগ। সবুজ দ্বীপের কথা মনে আছে তো? সবার খুব পছন্দ হয়েছিল আর ওটা পুরো ভাইরাল হয়ে গেছিল। মানে ডিএমএ, কমেন্টসে, কলস, সবাই শুধু ফোন করে বলছে ওখানে যেতে চাই, ওখানে যেতে চাই। তাই আমরা ভাবলাম ওরমই আরেকটা উইকেন্ড ডেস্টিনেশন নিয়ে আসি তোমাদের কাছে, যেখানে গিয়ে ফুল রিল্যাক্সেশন হবে। আমাদের ইউএসপি হচ্ছে নতুন নতুন প্রপার্টি খুঁজে বার করা। তো সেরমই একটা প্রপার্টি নিয়ে আজকে চলে এসেছি, একদম নদীর পাড়ে থাকা। মনসুনে দারুণ লাগবে, ওপর থেকে ভিউটাও দারুণ। তো কোথায় প্রপার্টিটা, কি করে আসলাম, কেমন প্রপার্টিটা, এগুলো সব জানার জন্য ব্লগে শেষ অবধি দেখতে থাকো। এখন বাজে 9:15, গাড়ি রেডি আছে, তো চলো গাড়িতে উঠে পড়ি, বাকি কথা গাড়িতে উঠে হবে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি আমরা, আর রুট ডিটেলস সম্বন্ধে সপ্তষী একটু বলে দিই। আর তা করতে করতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, মনসুন ড্রাইভ। গুড মর্নিং। আমরা বিটি রোডটা অ্যাভয়েড করি সকালবেলা, উইকেন্ডের বাজার, ভিড় হয় প্রচুর আর প্রচুর সিগন্যাল। তো এই দিকটা কল্যাণী এক্সপ্রেসওয়েটা ভালো হয়ে যাওয়ার জন্য আমরা এখন এটাই অ্যাভেল করি। যাই হোক, রুটটা বলে দিই। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে উঠবো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, তারপর আমরা যাব এনএইচ ধরে টুয়ার্ডস কোলাঘাট, কোলাঘাট থেকে নন্দকুমারের দিকে, তারপর তো ক্রমশ প্রকাশ্য। আমাদের একটা ব্রেকফাস্ট স্টপও হবে। আজকের এই রোড ট্রিপের ব্যাপারটা একটু ডিটেলসে না বলে একটু সংক্ষেপে বলার চেষ্টা করবো, কারণ ব্লগটা নাহলে অনেক বড় হয়ে যাবে। ক্রিটিক্যাল জিনিসের আপডেটগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে। লেটস এনজয় দ্য ড্রাইভ। আয়ুব, কেমন লাগছে? তোমরা হয়তো দেখেইছো, ব্লগ অনেকদিন দিই না। ব্লগের পেছনে যে খাটনি, সেটার জন্য যে টাইম আর এফার্ট দুটোই দেওয়ার মতো আমাদের পসিবিলিটি ছিল না, কিছু পার্সোনাল আর অফিসিয়াল কাজের জন্য। আজকে ফাইনালি মনে হলো ব্লগ করি, ভালো লাগছে ব্লগ করতে। এটাও একটা বড় জিনিস, নিজের মন থেকে না চাইলে ব্লগটার কোয়ালিটি হয়তো অতটা ভালো হবে না। আজকে অন্বিতা আর আমি দুজনেই সকালে বললাম চলো ব্লগ করি, চলো ব্লগ নিয়ে এসে গেছি। 9:40 আর আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়ছি। উঠে গেছি, বাট আমাদের ওই সাইডে যেতে হবে। তাহলে কি মনসুন ড্রাইভই হচ্ছে? মনসুন ড্রাইভ পার্ট 1, পার্ট 2 আমাদের খুব শীঘ্রই আসছে, যেটা আমরা টিসিটি গ্রুপের সাথে যাচ্ছি মুকুটমণি। রাজচন্দ্রপুর টোল পেরিয়ে এখন আমরা লেফটের দিকে যাব, কোলাঘাটের দিকে। NH16 ধরে হেভি ওয়েদার, বিউটিফুল ওয়েদার টু ড্রাইভ, খুব ভালো লাগছে। এই গাড়িটা নিয়ে তো বেড়াইনি অনেক দিন, প্রায় 2 মাস হয়ে গেল এই গাড়িটা ধরিয়ে দিই। ফিলিং হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি। কদিনই তো বৃষ্টি চলছে, তার মধ্যে এনএইচের অবস্থা কিন্তু একেবারে খারাপ। জায়গায় জায়গায় পটহোলস, প্রচুর বাজে রাস্তা, আনএক্সপেক্টেড সোয়ার্ভ করছে, অ্যাক্সিডেন্টের চান্স বেড়ে যাচ্ছে। তো হোপফুলি আমাদের
রোড মিনিস্টার, ট্রান্সপোর্ট মিনিস্টার একটু ইথানলে ফোকাস না করে একটু এটাই করলে ভালো হয়। যদি আমার ব্লগ কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট অবধি পৌঁছেছে, তো তারা একটু যদি কিছু করে এইটা একটু নোটিসে আনতে পারেন। অবস্থা খুবই খারাপ। ধুলাগড়ি টোল প্লাজা ক্রস করছি আর এখন বাজে 10:10। বৃষ্টির জন্য রাস্তাঘাট একটু খালি পাচ্ছে। হ্যাঁ, বেশ ভালোও লাগছে। ধুলাগড়ি টোল প্লাজা। বৃষ্টি একটু ধরেছে, তাই আমরা এখন ব্রেকফাস্ট করতে নামবো। টাইম 10:29, ওইটা বাড়াচ্ছে হয়তো। আর এসে গেছি আজাদ হিন্দ। সকালে যদি একটু খেয়ে বেরিয়েছি, তাও একটু খিদে পেয়ে গেছে। এই পাঁচটা অনেক খিদে পেয়ে গেছে। চলো, বললাম তো তোমাকে, চলো একটু বিরিয়ানি খাই। এই রে, রাখি। হ্যাঁ, টাটা। অন্বিতা ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। টু বি অনেস্ট, এই দাদাটা আমাদের সবারই খুব দেখভাল করে। যারা এখানে আসো তারা তো জানবেই। হ্যাঁ, চলে এসছে আমাদের ফেভারিট জায়গায়। আমার ফেভারিট ব্রেকফাস্ট, মানে ফেভারিট স্টাইল অফ ব্রেকফাস্ট। সাউথ ইন্ডিয়ান। তুই ইডলি খাচ্ছিস, তোকে দেয়নি? ধোসা দেয়নি? ও, ধোসা নিয়ে নিয়েছিস? চলো খাওয়া যাক। 11টা বাজে আর আমরা ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়ছি। সাড়ে 11টা বাজে আর আমরা কোলাঘাট পেরিয়ে নন্দকুমারের দিকে ঢুকছি এখন। আমাদের লাস্ট টোল প্লাজা ক্রস করে এলাম, দেখলেই তোমরা। এইটা কিন্তু আমার কলেজের রাস্তা। 4 বছর আমি এখানেই ছিলাম হোস্টেলে। আগের অনেক ব্লগে হয়তো শুনেছো। খুব চেনাশোনা রাস্তা, খুব আস্তে যাচ্ছি, রিল্যাক্স করে যাচ্ছি। এখানে যে প্রপার্টিতে যাব সেটা নন্দকুমার থেকে লেফট নিয়ে যেতে হয়। আবার হলদিয়ার সাইডেও একটা রাস্তা আছে। যদি তোমরা হলদিয়া সাইড, মানে হলদিয়া থেকে আসো, তাহলে একটা অন্য শর্টকাট আছে। মহিষাদল রাজবাড়ির ওপর দিয়ে যাব, তারপর জায়গাটা কি তোমরা তো দেখতেই পাবে। আর এইদিকে রাস্তা বলে রাখি বেশ শান্ত, নিরিবিলি। হয়তো উইকেন্ড একটু লেটে যাচ্ছি বলে হয়তো একটু খালি রাস্তা পাচ্ছি, বাট ওভারঅল খুব ভালো। বৃষ্টি এদিকে সেরকম বৃষ্টি হচ্ছে না, বাট আই এম হোপিং, ফিঙ্গার্স ক্রসড, যে ওই মেঘগুলো যেন ভেসে এখানে আসে। আর ওই দেখো, বলতে না বলতে এখানেও শুরু হয়ে গেল। বাট এনিওয়ে, যখন নন্দকুমার থেকে লেফট যাব তোমাদের আমরা দেখাবো। আমাকে বকে যেত না, আমরা বকুনি খেতে খেতে নন্দকুমার চলে এসেছি। এখান থেকে আমরা লেফট নিচ্ছি। মেসেটা মেসেটা মেসেটা। মহিষাদল এখান থেকে 8 কিলোমিটার আর তমলুক 12 কিলোমিটার। বাবারে, কি এত ধসে গেছে রাস্তাটা, নাকি বানাচ্ছে? অনেক দেরি হয়ে গেল। এখন আর লাস্ট ওই আধ ঘন্টা মতো না আছে। ভেতরের রাস্তাগুলো বেশ সরু সরু, আর বৃষ্টির জন্য তো মানে এটা তো মনে হয় সব জায়গাতেই রাস্তার অবস্থা খুবই খারাপ। যাই হোক, এই আস্তে আস্তে এগোচ্ছি আমরা। ও গ্রাম বাংলা, বিউটিফুল গ্রাম বাংলা। মনসুনে তো আরো সবুজ, আরো সুন্দর হয়ে যায়। কেন জানি না, এই রাস্তা দেখে মনে হচ্ছে খুব মিস করব, খুবই মিস করব। জিমনি অনেক দিন ধরে চালানো হয় না, আর জিমনি আজকে বেরিয়েই দেখো কি গিফট পেলো। সারা দিন আজকে চান করছি। দেখতেই পাচ্ছ আমরা নদীর খুব কাছাকাছি আছি।
আমরা একদম হুগলির পাড়ে চলে এসেছি আর আমাদের রিসর্ট একদম নদীর পাড়েই। এই যে আমার আর জিমনির দুজনেরই খুব মন করছিল অফরোড করার, কিন্তু লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল, তাই দুজনকে প্রমিস করলাম নামবই। ব্লগটা শেষ অবধি দেখো, উই কেপ্ট আওয়ার প্রমিস। চলে এসেছি আমরা আমাদের হোটেলে, আর এটা হচ্ছে HDA প্রপার্টি, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির প্রপার্টি। ওইটা হচ্ছে পুরোনোটা, এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, আর এটা হচ্ছে নতুন, এটার নাম হচ্ছে ত্রিশ্রোতা। তো আমরা থাকবো ত্রিশ্রোতাতে। আর একদম সামনেই দেখতে পাচ্ছ এই জায়গাটা না ত্রিবেণী সঙ্গমটা আছে, মানে 3টে নদীর মিলনটা আছে। আর আমাদের রুম হচ্ছে কর্নার রুমটা, যেখান থেকে দুদিক থেকেই ভিউ পাবো আমরা, পুরো জলের ওপর থেকে গিয়ে ভিউ তো দেখাচ্ছি, আপাতত এখান থেকে দেখছি আর খুব ভালো লাগছে। এই যে এটা ত্রিবেণী সঙ্গম, রিসেপশনটা এখানেই আছে আর খাওয়ার জায়গাটাও এখানেই আছে। তো ওই যে ওটা হচ্ছে ত্রিশ্রোতা, এখানে আসছি খাবারের অর্ডার দিতে। এটা হচ্ছে রিসেপশন। যা বুঝতে পারছি একটু স্টাফের শর্টেজ আছে, রুম এখনো রেডি হয়নি, খাবার অর্ডার নেওয়ার জন্য কেউ নেই, তো তাই একটু মিসম্যানেজমেন্ট আছে। আমরা এই সেকেন্ড ফ্লোরে উঠে গেছি আর এখান থেকে এই যে এরম লাগছে, পুরো ওই পার্টটাও দেখা যাচ্ছে। চলো যাই আমাদের রুমে। আর এটা হচ্ছে আমাদের রুম 304। হ্যালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সিনেমা দেখছে রুমে ঢুকে। এ কি রে ভাই, ফার্স্ট ইমপ্রেশনস দারুণ দারুণ দারুণ, আমার তো দারুণ লাগছে, পুরো টাকির ফিলটা দিচ্ছে। তো চলো দেখাই তোমাদেরকে। এই দিকটা ওই গার্ডেন ভিউ টাইপ আছে, আর এই দিকে দেখো, এইদিকে পুরো জল, এখানে সুন্দর একটা মানে টেবিল টপ করা আছে, আর এই দিকটা দারুণ লাগছে, দারুণ। ওখানে এইখানেই পোর্টটাও দেখা যাবে নাকি, ওইটা একদম আমাদের বিল্ডিং এর সামনেই এখানে পার্কিং, এই যে আমাদের গাড়ি। হোপফুলি এই জায়গাটাও তোমাদের সবুজ দ্বীপের মতনই পছন্দ হবে। এখানে সুন্দর বসার বেঞ্চ করা আছে। এই রুমটা এই প্রপার্টি মানে ত্রিশ্রোতার বেস্ট রুম, কারণ এটা কর্নার রুম, এটার প্রাইস অন্য রুমের থেকে একটু বেশি, কারণ এটা দু সাইডে ভিউ আছে, দু সাইডেই পুরো উইন্ডোজ আছে। আর এটা হচ্ছে বেড সাইড টেবিল আছে আর ওয়াশরুম। 1:40 বাজে আর আমরা লাঞ্চ করতে যাচ্ছি। একটা এটার ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে লিফট নেই, তো আমরা 3 তলা হেঁটেই উঠলাম। তো যাদের হয়তো পায়ের সমস্যা তারা এই ভিউটার জন্য ওপরে ওঠাটা একটু সমস্যা হবে। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা, এটা খুবই মডেস্ট অ্যান্ড ছোট, আর পুরোনো দিনের বিল্ডিংটা দেখতেই পাচ্ছ, পরিষ্কার নো ডাউট, কিন্তু একটা পুরোনো দিনের বিল্ডিং এর ভাইবটা আছে। তো আর খাবার দাবার আসুক, তারপর খাবার দাবার নিয়ে বলছি। চলে এসছে আমাদের লাঞ্চ। তো আমাদের ছিল ভেজ মিল, তার সাথে হচ্ছে পমফ্রেট ফ্রাই। তো ভেজ মিলে আছে ডাল, ভাত, স্যালাড, ঝুরি আলু ভাজা, বাঁধাকপির তরকারি, চাটনি আর পমফ্রেট ফ্রাই তো আছে। যারা এইটা দেখে ভেবেছো যে ওপরে বসা যায়, রেস্তোরাঁ অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল, বাট ওরা বসতে দিচ্ছে না। আমরা সবাই নিচে বসেই খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া ডান, সবাই তখন ঘুমাচ্ছে। আর সবুজ দ্বীপের মতনই এইবার আমি বারান্দায় নদী দেখবো, হাওয়াটা অনুভব করবো আর চারিপাশ দেখবো, এই জন্যই এখানে আসা। আর সত্যি কথা বলতে যখন পরে ব্লগগুলো দেখবে তোমরা বুঝতে পারবে যে কেন এখানে আসে। হলদিয়া যে এসছি এর পেছনে অনেক কারণ আছে, তো সেই কারণগুলো আস্তে আস্তে জানতে পারবে, বুঝতে পারবে। বাট হলদিয়া সত্যি বলতে ঘুরতে আজকে আসার প্ল্যান ছিল না, একটা কাজেই এসছিলাম, কিন্তু
রিসার্চ করতে করতে, যেটা আমরা করে থাকি, রিসার্চ করতে করতে এরকম একটা সুন্দর জায়গা পেলাম। যেহেতু হলদিয়া আমার কলেজ, হলদিয়াতে আমি বহুদিন ছিলাম, একটু তোমাদের বলে দিই, এই সাইডে এই রাস্তাটা ধরে চলে গেলে সোজা এদিকে কুকরাহাটি ভেসেল পড়বে, আর কুকরাহাটির উল্টো দিকেই হচ্ছে রায়চক। মানে ওই পার্টটা যেটা দেখা যাচ্ছে এটা পুরো রায়চক। রায়চকে তোমরা জানোই এখন তাজও একটা সুন্দর প্রপার্টি হয়েছে। এইখান দিয়ে অনেক বড় বড় মালবাহী ভেসেল গেল প্রচুর কন্টেনার নিয়ে। তো এটা একটা, যা বুঝলাম, এটা এই চেন্নাই কলকাতা শিপ রুটটার এটাই রাস্তা আর কি। এখন বসবো, এখন যতক্ষণ আছে, যতক্ষণ আলো আছে, নদী দেখবো আর হাওয়া খাবো। এটা হচ্ছে কুকরাহাটি জেটি। এখান থেকে উঠেই ওইদিকে রায়চকের জেটি আছে। দূরে দেখতে দেখতে মনে হলো রায়চকের সাইডে ফোর্ট রায়চকও দেখতে পেলাম। এবার আসি একটু ইনফরমেশন। ত্রিশ্রোতা ত্রিবেণী নাম শুনে নিশ্চয়ই তোমাদের মনে একবার না একবার প্রশ্ন তো এসেছে। আসলে এই জায়গাটা দামোদর, রূপনারায়ণ আর হুগলির সঙ্গম। এখানে ভালো করে দেখলে যেন একটা ডিমার্কেশনও চোখে পড়বে। চারিদিক দেখতে দেখতেই দুপুর থেকে বিকেল গড়িয়ে এলো, আর এই নদীর হাওয়াতে যেটা পায় সেটা হচ্ছে ঘুম। আমি চললাম ভাত ঘুম দিতে। 6:50 বাজে আর আমরা একটু হাঁটতে যাচ্ছি। আসলে উদ্দেশ্যটা হচ্ছে এখানকার চপ কেনা, তো সেটাই করতে যাচ্ছি। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব প্লেজেন্ট ওয়েদার, আর আমরা দেখেও বেশ ভালোই লাগছিল। বিল্ডিংটা বাইরে থেকে বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো ওই গাছটা দেখাও, তাহলে বুঝতে পারবে যে কতটা হাওয়া দিচ্ছে, ওই পিছনের গাছটা। এখানে চপ পাইনি, তো তাই আমরা বেরিয়ে 1 কিলোমিটার দূরে মেন মার্কেটে যাচ্ছি। আর পাশে তো পুরো জল, নদী। এখানে কি জিমনি নামা যাবে নাকি? জিমনি তো নামানো যাবে, এই যে এই জায়গাগুলো তো সব কনস্ট্রাকশনই হচ্ছে কিছু। চলে এসছি গেওখালি বাজার, আর এখানে বেশ মানে বাজার, বেসিক্যালি মার্কেট না, বাজার পুরোটা। এখানে একটা বড় চপের দোকান পেলাম। এখানে সব রকমের চপ, মানে নিরামিষ চপ, আমিষ চপ সবই হচ্ছে। তো আমরা আপাতত আলুর চপ, কুমড়ি, বেগনি এসব অর্ডার করলাম, আবার উইথ স্যালাড। চপ খেয়ে মনের আনন্দে কিছুক্ষণ বাজার ঘুরে হোটেল ফিরলাম আর করে নিলাম আমাদের ডিনার। খাবার দাবার কেমন খেলি? ভালো। কি খেলি? একটু ফ্রাইড রাইস খেলাম। খাবার ভালো খেলাম, একদম সিম্পল ঘরোয়া রান্না। দুপুরবেলার রান্নাও সেরমই ছিল, আর এখনকার রান্নাও তাই বলেছিলাম যেমনি আজনামোটো এগুলো না দিতে, ওইভাবেই বানিয়েছে পুরো বাড়ির মতন। তুমি এটা ছবি তুলছো? হ্যাঁ, এটা নড়ছে, তো নড়বে না? দেখিনি আমি। আমরা এখন রাতে বেরিয়েছি এই প্রপার্টির বাইরেই। এটাই হচ্ছে রাস্তা, গেওখালির বাজার যায়। একটু হাঁটবো, সেটা বলা দরকার যাতে তোমাদের একটা ডিসিশন মেকিংয়ে হেল্প হয়। সেটা হচ্ছে এখানকার খাওয়ার কোয়ান্টিটি তো বেশ অনেকটাই, খাওয়ার প্রচণ্ড সস্তা। ভেজ মিল সকালে হয়তো দেখেছো কী কী আছে, সেটা মাত্র 100 টাকা। এগ চিকেন ফ্রাইড রাইস 140 টাকা। খুব নমিনাল প্রাইসিং, কোয়ান্টিটি যথেষ্ট ভালো। তো খাওয়ার দিক থেকে কোনো অসুবিধা হবে না এখানে। এই যে আমরা এখন প্রপার্টির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ডাক পড়েছে, চলো গুড নাইট তাহলে আমাদের তরফ থেকে। আমরা
এখন একটু হেঁটে ওপরে যাব আর ওয়ার্ল্ড কাপের খেলা দেখব। গুড মর্নিং, এখন 9টা বাজে। সকালবেলায় উঠে এরকম দৃশ্য যদি চোখের সামনে থাকে কার না ভালো লাগে। আরেকজন তো রাত দুপুর অব্দি খেলা দেখে এখন সে ঘুমাচ্ছে। এখানে অবশ্য চেক আউটটা একটু লেটই, 11:30 শুনছিলাম, তো তার জন্য কোনো তাড়াহুড়ো নেই। আমরা আরামসে এখন ব্রেকফাস্ট করব। তারপর এখানে একটা টেন্ট আছে, মানে এই ক্যাম্পাসের ভেতরেই টেন্ট থাকার জায়গাও আছে, তো সেখানটা আমরা যাব, একটু ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো। ওয়েদারটা মোটামুটি আছে, রোদ তেমন বেরোয়নি, হালকা হাওয়া দিচ্ছে আর সামনে নৌকাগুলো যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। ব্রেকফাস্ট তো ডান। ব্রেকফাস্ট, আচ্ছা হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, রুম রেন্টের সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড না, ব্রেকফাস্ট আলাদা করে অর্ডার দিতে হবে। যেমনকি তোমাদেরকে বলেছিলাম যে পিছনে কিছু টেন্ট আছে, ওটা দেখতে যাব, তো সেটাই দেখতে এসেছি। এখানে একটা ছোট্ট পুকুরও আছে, খুব সুন্দর। একটু মেনটেনেন্সের অভাব আছে, আরও মেনটেন্ড হলে আরও সুন্দর দেখতে লাগবে, কিন্তু এমনি বেশ ভালো লাগছে। ওই যে ওই দিকে টেন্টগুলো, এটা হচ্ছে পিছনের দিকটা, মানে যা বিল্ডিংটা আছে, মেন বিল্ডিংটা, তার পিছনের দিকে এইগুলো আছে। হ্যাঁ, ভেতরটা বেশ ভালো, মানে বাগান ফাগান গাছগাছালি বেশ ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় দেখলাম একটু প্রবলেম। এই যেমন এই ঘাস এদিকে বেড়ে আছে। চলো ওই পাশটা গিয়ে দেখি। এই পিছনে যেগুলো দেখছো এইগুলোই টেন্ট, এগুলো এখন ভাড়া দিচ্ছে না, এগুলো সব রেনোভেট করবে, কটেজ বানাবে, তারপর এগুলোকে ভাড়া দেবে হোটেল কর্তৃপক্ষরা, তাই বললো। আর এই পুকুরটা, এটা পুরো কানেক্টেড, কেমন একটা অক্সবো পুকুর, এটার পেছন দিয়ে পুরো কানেক্টেড। ওই যে ঘাটটা দেখালাম ওখান থেকে, পেছনটা খুবই সুন্দর, প্রচুর বড় এরিয়া নিয়ে জায়গাটা, পোটেনশিয়াল তো আছে। এই দেখেই আমরা আসি যে এত গ্রিনারি, সামনে গঙ্গা, সামনে ত্রিবেণী সঙ্গম, বাট কোথাও না কোথাও কিছু না কিছু ল্যাকিং। গভর্নমেন্ট ধ্যান দিচ্ছে না এই প্রপার্টিগুলোতে। নিজেই দেখে বলো তোমরা কত সুন্দর। যাই হোক, আমাদের প্রপার্টি ট্যুর এখানেই শেষ হচ্ছে, কিছুক্ষণেই আমরা এবার বেরাবো। বলেছিলাম এখানে খাবার দাবার খুব সস্তা, আমাদের মাত্র 1100 টাকা বিল হয়েছে 3 বেলা খেয়ে। যাবো তো এখন বাড়ি। মন তো চায় না ফেরত যেতে, কিন্তু কি আর করব, ডেইলি লাইফে তো ফেরত যেতেই হবে। আবার আসবো, আবার দেখা হবে কোনো নতুন জায়গায়। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি, আর ঘুরতে থাকো, আমাদের ব্লগস দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। এখানে একটা কনস্ট্রাকশন সাইট আছে, সেইখানেই, মানে একদম নদীর পাড়ি, সেখান দিয়ে একটু অফরোডিংয়ের টেস্ট নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু হ্যাঁ বেশ টাফ অফরোডিংটাই, যা এখন বোঝা যাচ্ছে। কাটাও 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 কাটাও, বা আরেকটু কাটাও, হ্যাঁ আরেকটু কাটাতে পারো, আরেকটু কাটাতে পারো, বাস বাস বাস। শুনতে পাচ্ছি না, ওয়াইপার ফুল দমে চলছে, কিছু দেখতেও পাচ্ছি না, ক্লাউড বাস্টের মতন চালাচ্ছি মনে হচ্ছে। বাপরে।